আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আল্লাহ পাক যখন যারা যেই অবস্থায় রাখুক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যদি সুস্থ না রাখতো তাহলে আজকে আপনাদের মাঝে আসতে পারতাম না। আর গতকাল আমি ভিডিও ছাড়তে পারি নাই, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা, গলা ব্যথা, প্রচুর গলা ব্যথায়। আগের দিন একটা ভিডিও ছাড়ছি, ওইটা তো মানে গলা ব্যথা ছিল, ব্যথা নিয়েই ছাড়ছি। কালকে একেবারে মানে কথাই বলতে পারি নাই, গলা এরকম ব্যথা করছে, এই জন্য আর কালকে আমি ভয়েসও দিতে পারি নাই, ভিডিও ছাড়তে পারি নাই। তাই যে আমি একটু রোস্ট রান্না করব, এই জন্য আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। তো পেঁয়াজটা বেরেস্তা করার আর মুরগিটা আমি লেবুর রস আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম। মাখায় রাখার পরে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজটা তারপর আমি এই যে মাছটা এইভাবে ভাইজা নিব, হালকা লাল করে, বেশি লাল করা যাবে না। এটা ব্রয়লার মুরগি, দেশি মুরগি না, ব্রয়লার মুরগির মধ্যে ছোটোটাই আনছি। তো হয়তোবা অনেকে ভাবতে পারেন যে একই রান্না হয়তোবা আমি প্রতিদিন দেখাই, কারণ রোস্টটা বেশিরভাগ সময়ই দেখানো হয় না। আমি একই রান্না বারবার দেখাই না, কারণ এর আগে যে আমি রোস্ট রান্না করছি তখন আমি কিন্তু আমার মুরগিটা ছোট ছোট পিস করে নিয়েছিলাম। বড় একটা মুরগি আনছিল, সেটারে আমি ছোট পিস করে নিয়েছি। আর এইবার ছোট মুরগি পাইছে, তো এই জন্য ছোটোটা আমি আর পিস করি নাই। আর আমরা নিজেরা খাইলে দেখা যায় যে না, আমি ছোট করেই নিই। একজন মেহমান আসলে বা কেউ আসলে, গেস্ট আসলে আমি তখন আর ছোট করি না। তো এই যে এইখানে আমি সবগুলা মশলা একসাথে করে নিতেছি। কম বেশি সবাই আমরা রোস্ট রান্না করতে পারি, যারা করতে পারি আমার চেয়ে ভালোই অনেকেই পারেন, আমি তেমন একটা পারি না। যতটুকু পারি চেষ্টা করি বাচ্চাদেরকে খাওয়ানোর। তো এটা এইখানে আমি সব ধরনের মশলাগুলা মানে নিয়ে নিলাম। যারা পারেন না তাদের জন্য একটু বিস্তারিত বলার চেষ্টা করি। এখানে সবাই কম বেশি আমরা রান্না করতে পারি। তো এখানে আমি সব ধরনের মশলা এনেছি, পেঁয়াজ বাটা, আদা রসুন, রোস্টের মশলা, বাদাম বাটা, সব, টক দই, সব কিছু দিয়ে এই যে এখন আমি তেলটা গরম হলে মশলাটা দিয়ে দিব। মশলাটা মাখায় নিলে আমার কাছে খুবই ভালো লাগে, সুবিধা মনে হয়। তখন আর মানে তেল গরম হয়ে গেলে একটা একটা করে দেওয়া ওইটার ঝামেলার চেয়ে আমার কাছে এইভাবেই ভালো লাগে। তো আজকে আমি রোস্টটা কাটি নেই, আমার মেয়ের জামাই আসছে, তো এই জন্য আমি আর রোস্টটা পিস করি না। যখন আমরা খাই তখন আমি ছোট ছোট করে নিই, কারণ মেয়েরা একটা বড় পিস খাইতে পারে না। ওরা বারবার খেতে চায় কিন্তু একবারে অনেক খাইতে পারে না, অল্প অল্প মানে সব সময় খাইতে চায় আর কি, অল্প করে। তো এই জন্য আমি যখন আমরা নিজেরা খাই তখন আমি ছোট করে কাইটা নিই। সবসময় আমি এটা করি, মেয়েরাও পছন্দ করে। কারণ বলে যে আম্মু এক পিস খাওয়ার চেয়ে আমরা 2 পিস খাবো, নষ্ট হবে না, তুমি ছোট করে কাটো। তারপরে যাই আমি কষানোর পর একটু জল দিয়া তারপর আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে নিতেছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, ছোট বড় ভাই বোনেরা যারা আছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো যারাই দেখতেছেন আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এই পর্যায়ে যারা এসে আমার ভিডিওটাতে ক্লিক করেছেন, দেখে এই পর্যন্ত আসছেন, প্লিজ আপনারা লাইকটা না দিয়ে যাবেন না। যারা দেখেন, যতগুলা মানুষ দেখেন, যদি একটা করে লাইক দেন তাহলে অনেকগুলো লাইক পড়ে আমার। তাই আপনাদের একটা লাইক আমার জন্য অনেক ভালো, মানে আমি অনেক আনন্দ পাবো, অনেক দূর আগাই যাইতে পারবো। তারপরে যে জামাইয়ের জন্য একটা মাছ ভাইজা নিতেছি, আর মেয়েদের জন্য মাছটা ভাজি নাই, কারণ মেয়েরা রোস্ট হলে আর কিছুই খাবে না, পোলাও আর রোস্ট হলে ওদের আর কিছুই লাগে না। তা আমি শুধু জামাইয়ের জন্যই মানে মাছটা ভাইজা নিতেছি। মাছটা ভাজার পরে আমি এই যে একটু পোলাও রান্না করতেছি, আরও অনেক কিছুই রান্না করছি, তবে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না, তো অন্যান্য ভিডিওতে আবার দেখাবো। তো এই যে পোলাওটা রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। বিদায়ের আগে একটা কথা বলতে চাই, যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা বা কোনো ভিডিও দেখার মধ্যে কোনো কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, ভুল ছাড়া মানুষ হয় না। যার কাজ বেশি তার ভুলও বেশি। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।